নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ডালের পুর পিঠা। তার জন্য আমি 500 গ্রাম মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি একটা বাটি করে কিছুটা জল আমি গরম করে নিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। সেই জলটা দিয়ে আমি এই চালের গুঁড়িটা মেখে নেব। চালের গুঁড়িটা থেসে থেসে ভালো করে মাখতে হবে, তাতে ভালো করে নরম হবে ওই জন্যে। এবার একটা একটা করে আমি লেচির মতন কেটে আমি পুর ভরে নেব। বাটির মতন তৈরি করে নেব আঙুলের সাহায্যে। এবার ডাল আমি মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, আর তাতে লঙ্কা তেল ফোড়ন দিয়ে আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে একটু সাঁতলে নিয়েছি, তেল দিয়ে নেড়ে নিয়েছি শুকনো শুকনো করে। এবার এটাকে আমি অল্প অল্প করে পুর দিয়ে নেব। আর কিছু আমি নারকেল কুড়োও নিয়ে নিয়েছি পুর দেওয়ার জন্য, যেহেতু আমার ছেলে খেতে ভালোবাসে সেই জন্য নারকেল কুড়োও নিয়ে নিয়েছি কিছু। এরকম করে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে মুগের ডাল দিয়েও করতে পারেন। মুগের ডাল সেদ্ধ করে মশলা টশলা মিশিয়ে করে নিতে পারেন। আমার সব পিঠেগুলো গড়া হয়ে গেছে। এবার আমি চলে যাব উনানের কাছে। এবার একটা ঝাঁঝ দিতে আমি তেল মাখিয়ে এইগুলো আমি ভর্তি করে নেব, বসিয়ে নেব পিঠেগুলো। এতে অর্ধেকগুলো পিঠে দিয়ে দেব, আর পরের ব্যাচে অর্ধেকগুলো দিয়ে দেব। দুবারে আমার এগুলো সেদ্ধ হবে। এবার আমি আগে থেকে 10 মিনিট আগে আমি জাল করতে দিয়েছিলাম হাঁড়িতে জল দিয়ে। জলটা ফুটে গেছে, এই অবস্থায় আমি পিঠেগুলো দিয়ে দেবো সিদ্ধ হতে। এবার ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে পিঠেগুলো নামিয়ে নেব। পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার পরের ব্যাচে পিঠেগুলো আমি বসিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দেবো, এই একইভাবে আমি সিদ্ধ করে নেব। এই পরের ব্যাচে পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নেব। 15 মিনিট করে সিদ্ধ হতে দেব আমি। আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে খাবার জন্য। আমি একটা থালায় ঢেলে নিয়েছি। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।